পেঁয়াজ, আমি তো পেঁয়াজের মধ্যে কোনো ভেজাল দিইনি, শুধু পেঁয়াজি, এই জন্য আমার অতিরিক্ত ভিড়। চুয়াডাঙ্গার মধ্যে কেউই বেচতো না, খালি আমি একলা। এই দেখা দেখি এখন সারা চুয়াডাঙ্গা সব জায়গায় হয়ে গিয়েছে। হলো আমার ব্যবসা আমারই আছে, যত মানুষই বেচুক না কেন। এখানে দাওয়াই এই প্রায় 4 বছর হয়ে যাচ্ছে, খালি পিঠেই বানাতাম। পিঠেরও আমার অতিরিক্ত ভিড় হয়, কেউ আমার দিয়ে কুল পাই না। তারপরে এবার গরমের থেকে শুরু করে দিয়েছি পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, বেগুন আনিছি, কিন্তু করার সময় পাইনি। পেঁয়াজি তাও প্রায় 20 মিনিট সময় লাগে, 20 মিনিট। পেঁয়াজ, আমি তো পেঁয়াজের মধ্যে কোনো ভেজাল দিইনি, শুধু পেঁয়াজি, এই জন্য আমার অতিরিক্ত ভিড়। হ্যাঁ, ভেজে কুলাতে পারিনি। হ্যাঁ, এখানে সবসময় লোক থাকে, তুলতে আমার শেষ হয়ে যায়। এই যে মানুষ বসে আছে এখন পেঁয়াজি খাবে, তাই ওই যে তুলবা 2-4 জনের দেবো, ফুরে যাবে, আবার ছাড়বো, তারপর আবার নেবে মানুষ। বসে থাকে মানুষ, আধা ঘন্টা বসে থাকবে। 5-6 রকম করি তো, তারপর আবার এই যে কিছুদিন পরে থাকি, এই মাল শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেল প্রায় 9টা পর্যন্ত ধরো লাস্ট। আসি 3:30টার সময় আসি, গুছাতে গাছাতে ধরেন 4টা বাজে যাই, 5টা একদম রাইট 5টায় সবকিছু খেতে পারবে। এই দেখেন, এই বেটা দেন, কালারের পেঁয়াজিটা, এটা সুন্দর লাগবে না? কালার হয়ে আসছে। শুধু পেঁয়াজ দিই, অন্য কিছু দিই না, অনেক রকমের মশলা দিই। এ সারা কাল পিঠে বেচেছি এইখানেই বাড়ি বানাতাম আগে, রেল লাইনের ধারে। আচ্ছা আচ্ছা। তারপরে এখানে প্রায় 4 বছর ধরে দিয়েছি দোকান। আল্লাহ রহমতে আমার খুব বেচা কিনা। এখন ওই 2 দিন গরম পড়ছে, একটু কম আছে, তাও 2700-2800 হচ্ছে। আর একটু ঠান্ডার দিকে আসলে 3000-3500 হয়ে যায়, তখন মাল বেশি সেল হয়। তখন মালও তো বেশি করে, বেশি সেল হবে, মাল বেশি হবে। সব বাসায় থেকে নিয়ে আসি, 12 কেজি প্রতিদিন। ডিম বেচছি 20টা 25টা, সাইডে করছি 10 টাকা বেশ। তার সাথে যে আলু দিচ্ছি, এটাও মানুষ খুব পছন্দ করে, বলে আলুর ভর্তাটা খুব টেস্ট লাগে। ডিমের সবাই বেশি করে বলছে না, 25টা ডিম আনিছি, শেষ হয়ে গেছে, এতে একটু পয়সা। তাছাড়া পেঁয়াজ মেয়াজে এখন দাম বেশি না, লস হাজিরে তো করতে হবে, পিঠে বেচা পর্যন্ত। এখন সব শেষ হয়ে গেল, ডিম 25টা ডিম এনে সবই শেষ। এই পিঠে বেচছি না, পিঠে বেচলে আমার 10টায় থাকতে হবে এই জায়গায়। পিঠের বেশি খদ্দের রাত করে নিয়ে যায়, সব মানুষের ভিজি খাবে, তাই জন্য একটু রাত ভাপাটা মানে সময় পাইনি। ওই টাইমে দেখেন কি ভিড় হয়, এখন তো ওটাও কম, এখন আমার আরো বেশি। তার মানে আপনার পিঠার হাত হচ্ছে 25 বছর? হ্যাঁ হ্যাঁ, ঠিকই 25 বছর একদম। এই মেয়ে আমার ছোট, এই মেয়ে ছোট, সেকন্তি বেশি। ওরে বাবা, সেকন্তি মেয়ে ছেলে সব ছোট ছোট, সেই কালকে ধরুন বেশি এই ব্যবসা। নাতি নাতনি হয়ে গেছে? হ্যাঁ, নাতনি বিয়ে দিচ্ছে আল্লাহর রহমতে। এখন তার এদিক ছিলাম না এলাকায়, ব্যবসার একটা 3 দিন পর 400 টাকার করে মশলা কিনে, 3 দিন হয় 400 টাকার মশলা, 3 দিন হয়। কত রকমের মশলা দিই আমি, তাহলে যত মশলা আছে মাংস রান্নার, এমনি আর বেচা হয় এত। সব বাড়ি সারাদিন কাজ চলে, বুঝছি না। 12 কেজি পেঁয়াজ ছিল, ওটা কম। আমার মেয়ে সব রান্না করবে, এই ব্যবসায় বেশি খাটনি, অতিরিক্ত ব্যবসায় ভ্যানালা ভাঙে নিয়ে আসে, এই ব্যবসাটা খুব খাটনি। এখানে মূলত পেঁয়াজু, আলুর চপ, পাখান পিঠা আর পাওয়া যায় ছোলা। তো এইখানে যে আইটেমগুলো পাওয়া যায়, এটার লোকেশন আমি একটু বলে দিই। এটার লোকেশন হচ্ছে সরকারি গ্রন্থাগারের পাশে, আর এই দিক থেকে যদি আসেন সাগর কাবাবের অপোজিটের দিকে এই আন্টির দোকান। এখানে যে পরিমাণ সেল হয়, আমরা যদিও ফুড কালেকশনে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের খাবার নিয়ে কাজ করি, এখানে যে পরিমাণ সেল হয়, আমরা যে কোনো আইটেম অ্যাড করব, এখানে কিছুক্ষণ পর পরেই খাবার শেষ হয়ে যায়। পেঁয়াজও আছে, কিছুক্ষণ পরে পেঁয়াজও নেই। আবার আলুর চপ আছে,
আবার আলু চপ কিছুক্ষণের ভেতরে আলু চপও শেষ। মানুষ ইনস্ট্যান্ট অনেক আসে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ খাওয়া দাওয়া করছেন। এখানে সবসময় মোটামুটি মানুষ থাকে যারা নিয়মিত এখানে কেনাকাটা করেন। এবং আমিও মাঝে মাঝে এখানে আসি এবং তাদের খাবারগুলো ট্রাই করার চেষ্টা করি। তো যারা চুয়াডাঙ্গার এই আন্টির খাবার ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার দেখা মতে চুয়াডাঙ্গার বেস্ট একটা খাবার। এখানে এখন ভাজা হচ্ছে পেঁয়াজু। তো পেঁয়াজুটা প্রতি পিস হচ্ছে 5 টাকা পিস। এখানে চপ 2 রকম চপ করা হয়, একটা হচ্ছে 5 টাকা এবং 10 টাকা। ডিম চপ হচ্ছে 10 টাকা। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে পাকান পিঠা, এটা 10 টাকা পিস। এছাড়া ছোলা ঘুগনি থাকে, সব সময় এটা অ্যাভেলেবল থাকে না, অনেক সময় শেষ হয়ে যায়, মাত্রই শেষ হয়ে গেছে। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করা উচিত আপনাদেরকে।